30 তলা হয়ে গেল, 24 তলা আস্তে করে ডাউন। কতক্ষণ না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ছিল একসময় ইস্টার্ন প্লাজার। এই ইস্টার্ন প্লাজার কিছুদিন রমরমা, আবার কিছুদিন যাওয়ার পরে যখন বসুন্ধরা হইল, ইস্টার্ন প্লাজার আস্তে করে ডাউন। আবার বসুন্ধরা কয়েকদিন রমরমা, আবার যখন যমুনা ফিউচার পার্ক হয়ে গেছে, বসুন্ধরা আস্তে করে ডাউন হয়ে গেছে। আফলাহা এমন সফলতাকে বলে, এমন কামিয়াবিকে বলে, যেই কামিয়াবি হয়ে গেলে, সেই সাকসেসফুল হয়ে গেলে আর বান্দার কিছুই লাগে না। বলনা সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো, এক নাম্বার সিঁড়ি হলো কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি তার দিলকে পবিত্র করেছে, যে ব্যক্তির আত্মশুদ্ধি হয়েছে, যে ব্যক্তির দিলকে নিফাক থেকে পবিত্র করেছে, যে ব্যক্তির দিলকে কুফর থেকে পবিত্র করেছে, যে ব্যক্তির দিল শিরক থেকে পবিত্র হয়েছে, ওই ব্যক্তি সফলতার একটা সিঁড়ি অর্জন করেছে। আল্লাহ সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি। যে ব্যক্তি তার রবের নামের জিকির করে, সে ব্যক্তি সফলতার দ্বিতীয় ধাপ অর্জন করেছে। কি করা? রবের নামের জিকির করা। ওয়াযাকারা ইসমা রাব্বিহি। যে ব্যক্তি তার রবের নামে জিকির করে। তিন নম্বরে ফাসাল্লা। যে ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ বলেন এই তিনটা গুণ যে অর্জন করবে, সে আমার কাছে কামিয়াব, আমার কাছে সে সফল কাম, আমার কাছে সে সাকসেসফুল। কন্যা সুবহানাল্লাহ। কয় কথা? এখন বলবেন দিল পবিত্র করার জন্য মেহনত লাগে কি লাগে না? আপনি যদি 10 তলার উপরেও থাকেন, ওই 10 তলা বিল্ডিং এর ভিতরেও থাকলে চতুর্দিকে গ্লাসের বাউন্ডারি অথবা ইটের বাউন্ডারি, ওই 10 তলার উপরেও কিন্তু বিল্ডিং এর ভিতরে ময়লা হয়, ফ্লোরে ময়লা হয় কি হয় না? বাড়ি পরিষ্কার রাখার জন্য মেহনত লাগে, লেকিন ময়লা হওয়ার জন্য মেহনত লাগে না। আগাছা পরিষ্কারের জন্য মেহনত লাগে, লেকিন আগাছা হওয়ার জন্য মেহনত কতক্ষণ না মেহনত লাগে না। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। কারো দিলের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর নবী বলে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কে বলছেন? আল্লাহর নবী বলেন যার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাইতে পারবে না। অহংকার যদি দিলের ভিতরে থাকে, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে যাবে না। আমার দিলের ভিতরে অহংকার আছে না নাই? কতক্ষণ না? আল্লাহর নবী বলেন এই অহংকার মানুষের দিলের ভিতরে আছে। মানুষের দিলের ভিতরে বড় বড় 10টা রোগ হয়। বড় বড় কয়টা রোগ হয়? 10টা। আল কিবরু কাবাইর। সবচেয়ে বড় রোগের নাম হলো অহংকার। সবচেয়ে বড় রোগের নাম, আল্লাহর নবী বলেন যাররা পরিমাণ অহংকার যদি দিলে থাকে, জান্নাতে যাইতে পারবে না। এখন আমরা বোঝার চেষ্টা করি যাররা কাহাকে বলে। যাররার ব্যাখ্যায় ইমাম বকবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যাররা কাহাকে বলে? আমরা যখন গোসল করি, গোসল করার পরে গামছা অথবা লুঙ্গি ছিপরানি দেই, কতক্ষণ না লুঙ্গি ছিপরায়া যখন পানি শেষ হয়ে যায়, আমরা একটা ঝাড়া দেই। এই ঝাড়া দেওয়ার পরে দেখবেন ছোট ছোট পানির রেণু আকাশে উঠতে থাকে। ইমাম বকবী রাহমাতুল্লাহ আলাইহি বলে ওটাকেই জাররা বলে। ওটাকে কি বলে?
আরাত মুফাসসির লেখেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, জাররা কাকে বলে? শীতকালে 9টা 10টা যখন বাজে, দেখবেন বাঙ্গা বেড়ার ছিদ্র দিয়া একটা আলো যখন ঘরের মধ্যে প্রবেশ করে, খুব ভালো করে আলোর দিকে তাকাইলে, রশ্মির দিকে তাকাইলে দেখবেন ছোট্ট ছোট্ট বালি কোনা উঠতে থাকে। তিনি বলেন এটাকেই জাররা বলে। এটাকে কি বলে? আর মুফাসসির লেখেন জাররা কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে আছে প্রায় পিপিলিকা আছে 3000-এর মতো। আমাদের দেশে প্রায় 7-8 রকম পিপিলিকা পাওয়া যায়। দেখবেন লাল পিপিলিকা আছে, কালো পিপিলিকা আছে, আবার ছোট ছোট আছে, বড় বড় আছে না নাই? তিনি লেখেন আমাদের দেশে সবচেয়ে ছোট পিপিলিকা লাল পিপিলিকা, যেটা দুবলা গাছের আগা দিয়া চলে। এই পিপিলিকা এক লুকমায় যেই খানা খায়, এই লুকমায় খানা খাওয়ার পরে ওই লুকমাকে 7 ভাগে ভাগ করলে যেটা হয় এটাকেই বলে জাররা। এক বসায় না, এক লুকমায় যেই খানা খাবে এটাকে 7 ভাগে ভাগ করার পরে এটাকে কি বলে? কতক্ষণ না? আর মুফাসসির লেখেন জাররা কাকে বলে? যেটাকে দ্বিখণ্ডিত করা যায় না, ভাগ করা যায় না, এটাকেই জাররা বলে। এটাকেই কি বলে? রাই ছিলেন, রাই শস্য, রাই কিন্তু শস্যের চেয়ে বড়। কথা কথা এই শস্য আমি নিজে কাটছি প্লেট দিয়ে, 1 2 3 8 টুকরা হয়, তারপরে আরো ধরে না। এটারই জাররা বলে। এটারে কি বলে? জাররা বলে। আল্লাহর নবী বলছেন জাররা পরিমাণ অহংকার যদি থাকে সে জান্নাতে যাবে না। এখন বোঝা দরকার আমাদের দিলের ভিতরে বড় বড় 10টা রোগ হয়, সবচেয়ে বড় রোগের নাম অহংকার। আরে আগাছা কি? আগাছা কি কেউ রোপণ করে লাগায় না অটো গজায়? কথা বুঝবেন? পাট বুনছে, পাটের সাথে কেউ আগাছা বলে না, অটোমেটিক আগাছা বলে না। ধান রোপণ করছে, ধান বুনছে, ধান তার মূল উদ্দেশ্য। দেখবেন ধানের সাথে সাথে ধানের মতো দেখতে আর একটা আমাদের এলাকায় বলে হামা ঘাস। কতক্ষণ আছে না? না, এটা কেউ লাগায় না, অটো গজা। ঠিক আমাদের দিলের ভিতরে 10টা আগাছা অটোমেটিক গজায়। সবচেয়ে বড় আগাছার নাম হলো অহংকার। সবচেয়ে বড় আগাছার নাম কি? অহংকার। আপনি বলেন কিছু আগাছা আছে এমনি দিলেই শেষ। কথা বল। কিছু আগাছা হালকা টান দিলে শেষ, কিছু আগাছা হালকা টান দিলে শেষ হয় না, কান্দা ধৈর্য উঠিতে হয়। এটার নাম কর না, একটা কর। আমি তো হামারটা কইলাম, আপনি কর। এটার নাম হলো কাড়া করে। এটার নাম কি? কন্যা কি করে? কাড়া করে। দিলের ভিতরে সবচেয়ে বড় আগাছার নাম কি বলছি? অহংকার। এই অহংকার যদি দিলের মধ্যে থাকে, আল্লাহর নবী বলে সে জান্নাতে যাবে না। এখন বলেন কাড়া খুরা এটা কি এমনি? তাহলে কাড়া খুরাকে কিন্তু হালকা টান দিলে হয় না, কান্দা ধরে টান দিতে হয়। কথা কথা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? আশরাফ আলী থানভীর কাছে একজন মুরিদ হয়েছে। মুরিদ হয়া 12 বছর থাকছে। কয় বছর? 12 বছর। 12 বছর থাকার পরে হুজুর আমার খেলাফতি দেন না, কি আমার আগে পরে কত লোক খেলাফতি নিয়ে গেল, আমার খেলাফতি দিয়ে করেন না। কয় তোর আগাছা বড় শক্ত। কি কয়? তোর আগাছা বড়। কয় হুজুর ভালো করে ফিরে নিয়ে যান। কয় সহ্য করতে পারবেন? কয় না, দিয়ে দেখেন। কয় শাহজানি বাজারে যাবি, যায়া কালা আঙ্গুর কিনবি, আঙ্গুর কিনা বাজারের দুষ্ট পোলাপানকে দিবি আর বলবি কানমলা দাও। এ কয় সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী কয় শিরিক করলি।
সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র, আর তুই যে সুবহানাল্লাহ বলছিস এর মুরাদ হলো, অর্থ হলো ওদের চেয়ে আমি ভালো। তখন না অহংকার আমার ভিতরে আপনার ভিতরে আছে না নাই? স্কেল দিয়ে দেই, মাপ নেন, স্কেল দিয়ে মাপ দিবেন, ধরা পড়বে। একটা হলো অহংকারের বীজ, একটা হলো অহংকারের চারা, একটা হলো অহংকারের ফসল। কয়টা কথা বলছি? বীজ, চারা, ফসল। বীজ কখন হয়, চারা কখন হয়, ফসল কখন হয়, একটু আলোচনা করি। যখন মনে মনে আমি এই কথা বলবো, আমি বালা, আমি বড় বক্তা, আমি বড় ইমাম, আমি বড় খতিব, আমি বড় নেতা, আমি কিনি বোয়াল মাছ, ইলিশ মাছ, ও কেনে পুঁটি মাছ, আমি কিনি নদীর মাছ, ও কেনে চান্দা মাছ, যখন মনে মনে কয়, আমার একটা ফোনে থানার ওসি সাহেব পর্যন্ত বাসায় চলে আসে, আর ওরে কে চেনে, এটা মনে মনে কয়, এটা হলো অহংকারের বীজ। কয় না হাম কি হলো রে, কয় না? এটা যতক্ষণ মনে মনে কয় এটা অহংকারের বীজ। আর যখন বেদবি নেন না, চার দোকানে এরকম ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে পয়সা, আমি সারা বাংলাদেশ মাহফিল করে বেড়াই, এ কয়টা মাহফিল করে? আমি 2 মাদ্রাসায় বুখারী পড়াই, এই মাদ্রাসায় নুরানি কায়দা পড়াই, আমি সারা দেশ ঘুরে ঘুরে সব দাওয়াত খাই, আরে দাওয়াতই পাই না। আমার বাবা, আমার যে পাওয়ার, আমার যে ক্ষমতা, আমার যা আছে অর্থিকটাই আছে। যখন 4 দোকানে বইসা মুখ দিয়া বাহির করে, তখন আর বীজ থাকে না, তখন চারা হয়ে যায়। তখন কি হয়ে যায়? আর এই যে সারা পৃথিবীতে যত দাঙ্গামা, হাঙ্গামা, বিশৃঙ্খলা, মারামারি, সবগুলো হলো অহংকারের ফসল। সবগুলো কিসের ফসল? অহংকারের ফসল। এজন্য দিল পবিত্র করতে মেহনত লাগে কি লাগে না? কথা লাগে কি লাগে না? থানবীর কাছে আরেকজন মুরিদ হয়েছে, নবাবের পোলা। কিসের পোলা? নবাবের পোলা। চেয়ারম্যানের পোলাও কক্সবাজার ঘুরতে গেছে, গ্রামের একজন কৃষক তার পোলাও কক্সবাজার ঘুরতে গেছে, হেউ 10,000, হেউ 10,000, চেয়ারম্যানের পোলায় 10,000 নিলে মানায়? আরে আমি চেয়ারম্যানের পোলা, আপনি হলো কৃষকের পোলা, আপনিও 10,000, আমি 10,000, মানায়? আপনি 10,000, আমি নেব 1 লাখ। কথা বলেন। নবাবের পোলা আসছে থানবীর কাছে মুরিদ হওয়ার জন্য। থানবী বলছে যে তুমি আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছো, আমার কাছে মুরিদ হইলে 40 দিন থাকতে হবে। শর্ত করে দিন, 40 দিন আমার কাছে থাকতে হবে, আমার জামে মসজিদে নামাজ পড়তে হবে। হুজুর, আমি তো আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আপনি যে শর্ত দিবেন এটা আমার জানা ছিল না, অতএব আমাকে একটা চিরকুট লেখার অনুমতি দেন। 40 দিন থাকতে টাকা লাগবে না? আরে কথা লাগবে না? আগে তো ইমেল, জিমেল, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ছিল না, আগে ছিল চিঠি। কি ছিল? চিঠি। এজন্য বলছে চিরকুট লেখার অনুমতি দেন। চিরকুট লেখছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছে, চিঠি তুমি পোস্ট করবা, তার আগে আমাকে পড়াইবে। তার আগে আমার কি করবে? পড়াইবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি চিঠিটা হাতে নিয়েছেন, দেখে মোর লেখা, মোর প্রিয় বাবা জান, আমি তো থানা ভবন এসেছিলাম থানবীর কাছে মুরিদ হওয়ার জন্য, কিন্তু থানবী আমাকে শর্ত লাগাই দিয়েছে 40 দিন আমার জামে মসজিদে নামাজ আদায় করতে হবে। ও বাবা, আপনি 10,000 টাকার নিচে পাঠায়েন না। থানবী দেখছে ভিতরে অহংকার আছে, বা আরেকটা শর্ত যোগ করো, শুধু নামাজ আদায় করলে হবে না, আমার জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লির জুতা সোজা করে দিতে হবে। নগরী আছে না গেছে? কতক্ষণ আছে না গেছে? আজকে যদি কোনো পীর তার মুরিদকে বলে জুতা সোজা করে দিতে হবে, মুরিদে বলে এই পীরের দরকার আমাদের, আমার চা দিন, আমি চা খাইও না, কারো খাই বেরো দিই না, এটা বক্তব্য সস্তা। এজন্য অনেকে রাগ করে বাইরে তাও দিস না, তাও আপনার দিল নিজেদের মালিক কে? আর কোন কে? আমি কি খাবো, কোথায় কি খাবো, সব লেখে রাখছেন কে? আপনি দিলেও খাবো, না দিলেও। এজন্য ইমান ঠিক করবেন। যাই হোক, শর্ত কি দিছে? জুতা সুজা করে দিতে হবে। এখন বলেন, নবগিরি আছে না গেছে? আছে না গেছে?
এখন যদি কোনো পীর তার মুরিদকে কয় জুতা সোজা করে দাও, পীরে কয় এই পীর আমাকে দরকার নাই, বহু পীর আছে আমাকে নামাজ ছাড়া জান্নাত দিয়ে দেয়। তখন আছে না না? সব বাবা আমাকে না, বাবা দেওয়ান বাগি, বাবা কুতুব বাগি, বাবা মাসবান্ডারি, বাবা এনায়েতপুরি, বাবা সুরেশ্বরী, বাবা যত আছে সব বাবা, একটাও মা নাই। এরাও কি নাই? বাহাটা যায় ওয়াজ করছি, ওয়াজের শেষে এক হিন্দু ভাই আইসা করতেছে, বা হুজুর কথাটা তো সত্য কইছেন, সব আমাগো মা, আমাগো একটাও বাবা নাই। কথা বল না, আমাগো সব কি বাবা, আমাগো মা আসেনি। হিন্দুরা মা সরস্বতী, মা কালী, মা দুর্গা, এগুলো সব মা, সব কি, আর আমাগো সব কি, এরা মা হারা, আমরা এরা কি হারা, বাবা হারা, আমরা কি হারা, মা হারা। হেগো বাবা নাই, আমগো মা। হিন্দুরা সব মা নিয়ে গেছে, আর আমগো সব কি দিয়ে গেছে, সব বাবা। সব কি, কোথায় কাবা আর কোথায় বাবা, খুব ভালো করে বুঝবেন। হক্কানি পীর দরকার আছে না নাই, কিন্তু বন্ড পীর সাইজ করার দরকার আছে না নাই, কতক্ষণ আছে না নাই? কথায় কথা ওঠে, যেহেতু আত্মশুদ্ধির কথা, কদ আফলাহা মান তাযাক্কা, দিনকে পবিত্র করতে হবে, দিনকে আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র করতে হবে। আমাদের দেশে অনেক বাবার মধ্যে এক বাবা আছে, তার দরবারে ঢুকার মূল ফটক একটা, কিন্তু বাবার চেম্বারে ঢুকার দরজা 7টা। কথা বুঝবেন? মূল ফটক কয়টা? একটা, কিন্তু বাবার চেম্বারে ঢুকার দরজা 7টা। এখন যখনই ঢোকে, এলেম কালাম নাই তো বোঝেন নাই, ঢোকার পরে কি লেগে আছে, আমার তো মেয়ের বিয়ে হয় না, আমি এর লেগে আসছি। কয় ঠিক আছে, তুমি 1 নম্বর দরজাতে ঢুকবে, খবরদার 2 নম্বর 3 নম্বর দরজাতে ঢুকবা। এখন বলেন, 1 নম্বর দরজাতে যখন ঢোকে, বাবা চেয়ারে বসে দেখে কি দেখে না? তখন জিজ্ঞাসা করে, ও ভাই তোমার বাসা কই? কয় আমার বাসা তো চর্চা, কি জন্য আসছো? কয় বলতে হবে না। কি হবে না? তুমি কি জন্য আসছো এটা আমি বলে দেই, তোমার তো বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য তুমি আমার কাছে আসছো, সমস্যা নাই, তুমি বসো ইনশাআল্লাহ। আচ্ছা কোন মোহাব্বত বাড়ে না কমে? হায় হায়, আমি তার কাছে বললামই না, কেমনে বলে দিল, কাম এলো। কি বল, কাম এলো, ভিতরে মাল আছে, দেখিয়েছে। আর একজন লোক যখন মূল ফটক দিয়ে ঢোকার পরে জিজ্ঞেস করে, এদের স্বামী চায় লাল শালু করা, কয় তুমি কি জন্য আসছো? কয় আমি আসছি, আমার জমিনে খালি মামলা বাইতেছে 20 বছর, এটা শেষ হয় না। কয় তুমি 2 নম্বর দরজাতে ঢুকবে, খবরদার অন্য দরজাতে ঢুকো না। কেউ যখন ঢোকার পরে বলে, তোমার নাম কি? আমার নাম অমুক। তুমি কি জন্য আসছো? কয় বলার দরকার নাই, আমি জানি তুমি কি জন্য আসছো। আসলে কনভে জানে। আলেম ওলামা এখানে আছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি জানায়া দেন, আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না। এবার বাবার বসে বসে বলে দেয়, আমি জানি তুমি কি জন্য আমার কাছে এসেছো, তোমার ছবি নিয়ে মামলা পাইতে পাইতে অনেক বছর হয়ে গেছে। এই লোকটা কি পরিমাণ বাবার ভক্ত হয়, যতই হক্কানি রব্বানি আলেমরা বয়ান করুক না কেন, এই লোকটা বলে আমার বাবা যে কত বড় কামেল, এটা আমি নিজ চোখে দেখে আসি। কথা বলেন ঠিক না বেঠে? আবার যখন মূল ফটক দিয়ে আরেকজন লোক ঢোকে, এবার তাদের সংসার লাল শাড়ি পরা আসে, লোকটাকে জিজ্ঞেস করে, তুমি কি জন্য আমার এই বাবার দরবারে আসছো? বলে, আমি বাবার দরবারে এসেছি, আমার শুধু ছেলে হয়, মেয়ে হয় না, আল্লাহ যেন আমাকে একটা ছেলে দান করে। আমার শুধু ছেলে হয়, মেয়ে হয় না, আবার অনেকের আছে শুধু মেয়ে হয়, ছেলে হয় না। এবার ওই লাল শাড়ি পরা লোকটা বলে, তুমি 3 নম্বর দরজা দিয়ে ঢুকবে, খবরদার
খবরদার 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার দরজা দিয়ে ঢুকবে না। ওই লোকটাও যখন ঢোকে তখন বাবার চেয়ারে বৈশা বলে যায়, আমি জানি তুমি কি জন্য আসছো, তোমার তো খালি ছেলে হয় মেয়ে হয় না, যাও আমি বলে দিলাম তোমার ছেলে হবে। আর বাবায় বসে বসে মুসকি মুসকি হাসে, আরে ব্যাকলের ঘরে ব্যাকল, আমার নিজেরই তো সন্তান নাই। কথা বলেন ঠিক না বেঠে? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন, তুমি যদি সফলতা অর্জন করতে চাও 3টা গুণ তোমার ভিতরে অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো কদ আফলাহা মান তাযাক্কা, আমার এই দিলকে পবিত্র করতে হবে। এখন আমার দিলের ভিতরে বড় বড় 10টা আগাছা হয়, এই বড় বড় 10টা আগাছার মধ্যে সবচেয়ে বড় আগাছার নাম হলো আল কিবরু কাবাইর, সবচেয়ে বড় আগাছার নাম হলো অহংকার। অহংকার এমনি দূর হয় না। এই আগাছা যেরকম ভাবে কিছু আগাছা হাত দিয়ে নাড়া দিলে আগাছা দূর হয়ে যায়, আবার কিছু আগাছা আছে হালকা টান দিলে দূর হয়ে যায়, আর কিছু আগাছা আছে যেরকম কাটা করে এটা কান্ডা ধরে টান না দিলে ওঠে না। কথা বলেন ঠিক না বেঠে? 2 নাম্বার, লম্বা সময় বয়ান করার সময় নাই, 2 নাম্বার গুণ হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের নামের জিকির করে। রবের নামের জিকিরের ভিতরে মজা আছে না নাই? মসজিদ মে क्या मजा है दाखिल हो कर देख लो, नमाज में क्या मजा है सजदा में जाकर देख लो, किताब में क्या मजा है मुताला कर देख लो, जिक्र में क्या मजा है लब हिला कर देख लो। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের ভিতরে মজা আছে না নাই? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের রবের জিকিরে, আমরা আমাদের সিরাজায়ে নামাজের ভিতরে, আমরা আমাদের তাহাজ্জুদের নামাজের ভিতরে সেই মজা পেয়েছি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার রাজা বাদশারা শুনতি এই মজার খবর জানতো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার রাজা বাদশারা আমাদের এই মজা নেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করত। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম, লেকিন রবের নামের জিকিরে যেই মজা, এই মজা কোনোদিন দিতাম না। কল্লা সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে মজা আছে না নাই? পৃথিবীতে একটাই শব্দ আছে, আল্লাহ। ওই বান্দা যদি হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকে, আইসিইউর মধ্যে শুয়ে থাকে, তার মুখের ভিতরে যদি পাইপ দেওয়া থাকে, ওই বান্দা যদি ইচ্ছা করে আইসিইউতে শুয়ে শুয়ে আমার রবের নামের জিকির করতে পারে। মুখের ভিতরে যদি পাইপ দেওয়া হয়, তারপরেও আল্লাহ আল্লাহ বলা যায়, আল্লাহ 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 বলা যায় কি যায় না? পৃথিবীর ভিতরে আর কোনো লফজ নাই, আর কোনো শব্দ নাই। বান্দা মুখের ভিতরে আঙ্গুল দিয়া বাবা বলে ডাক দিতে পারবে না, বান্দা মুখের ভিতরে আঙ্গুল দিয়া দাদা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আইসিইউতে শুয়ে শুয়ে ইচ্ছা করো, আমি রবকে তুমি ডাকতে পারবা, সেই সুযোগ আমি আল্লাহ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমাদের
আমাদের পটিয়া মাদ্রাসার হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার আফ্রিকার সফরে চলে গেছেন। আফ্রিকার সফরে যায় তিনি গাড়ির পিছন সিটে বসা, ড্রাইভারে গাড়ি চালায়, ড্রাইভারে গাড়ি চালাইতেছে আর হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি পিছনে বসা, পিছনে বৈশা চিন্তা করতেছে আমি খামাখা বৈশা থেকে লাভ কি, আমি আমার রবের নামে একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখেছে কোন বান্দা যদি ইখলাসের সাথে পাক পবিত্র হয়া ওযু সহকারে আল্লাহকে 100 বার ডাক দেয় মুহাব্বতের সাথে, শফি রহমাতুল্লাহ আলাইহি লেখে 100 বার ডাক যখন বান্দা দেয় বান্দার দিলের হালত আল্লাহ একটু পরিবর্তন করে দেন। আবার যখন 100 বার ডাক দেন এইভাবে বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে ডাকতে 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 বান্দার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক হয়ে যায়। কন্না সুবহানাল্লাহ। হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভিং সিটে বসা না, ড্রাইভার বসা, তার পিছনে হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি বসে বসে আবার আল্লাহ পাকের জিকির করতেছে। জিকির করতে করতে তার হালত পরিবর্তন হয়ে গেছে। হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি গাড়ির পিছনে বসে বসে যখন মালিকের জিকিরে ব্যস্ত, হঠাৎ করে হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহির হালতটা ছুটে গেছে। হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে ডাকতে বলে ড্রাইভার কেন গাড়ি থামায়া দিলা? ড্রাইভার বলে হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো গাড়ি এখন থামাই নেই। কয় তুমি গাড়ি কখন থামাইছো? এবার ড্রাইভার বলে হুজুর আপনার কি কোনো তাল নাই? আমি এখানে গাড়ি থামাইছি প্রায় 1 ঘন্টার বেশি হবে, আপনি কি টের পান নাই? কয় না না না। আপনি সামনের দিকে তাকায়া দেখেন ওই পাশেও হাজার হাজার মানুষ, এই পাশেও হাজার হাজার মানুষ। হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলে ড্রাইভার কি হয়েছে বলো না। কয় না আপনি কি কোনো কিছুই জানেন না, কোনো কিছুই দেখেন না। আপনি ভালো করে লক্ষ্য করে তাকায় দেখেন রাস্তার মাঝখানে পাগলা হাতিরা বসা। হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে ডাকতে বলে ড্রাইভার রে তুমি কি কোনোদিন এই আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণীর উপরে জুলুম নির্যাতন করেছ? ড্রাইভার বলে না না আমি কোনোদিন জুলুম নির্যাতন করি নাই। কয় তাহলে গাড়িটা সামনে নিতে বলো, সকলকে সাইড দেওয়ার জন্য বলো। সে যেমন তার ধারণা এরকম হয়, ওই পাশের মানুষগুলো বলে যাও যাও সামনে যাও, পাগলা হাতির বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সুর দিয়ে একটু করে ধাক্কা দিবে, পাহাড়ি রাস্তায় থেকে পুরো মারা যাওয়া। যে যেমন তার ধারণা ওই রকম হয়। যে চোর তার ধারণা সে চোর, যে আল্লাহর ওলি তার ধারণা সে আল্লাহর ওলি। এইভাবে হাজী মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলে ড্রাইভার গাড়ি আস্তে আস্তে সামনে নিয়ে যাও। এখন আপনারা বলতে পারেন হুজুর গাড়ি থামাইলে কেন হাজী মুশাররফ টের পাইল না? কেন? শোনো মানুষের গুণগান, শোনো মানুষের আওয়াজ তার কানে গেল না। আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা অনেক সময় দেখবেন মোবাইলে কথা বলতে গিয়া যুবক বাসের চাপায় পড়ে মারা যায়। অনেক সময় দেখবেন যুবক ফোনে কথা বলতে গিয়া রেল লাইনে কাটা পড়ে। কেন কেন কেন? ওই যুবক যখন আশেক হয়ে তার মা সুখের সাথে যোগাযোগ লাগায় দেয়,
ওই বান্দার বডিটা বাসের সামনে থাকে, কিন্তু তার রূহটা, তার দিলটা তার মাশুকের কাছে থাকে। এটা যদি একজন দুনিয়ার মানুষের প্রেমে পাগল হয় এরকম হয়, বাসের এটাই বারবার হরেন দেয়, বারবার বাঁশি বাজায়, কিন্তু ওই বাঁশি ওই যুবকের কর্ণগহরে পৌঁছে না। অনেক সময় যুবক ফোনে কথা বলতে গিয়ে রেল লাইনে কাটা পড়ে, রেল লাইনে ট্রেনের ড্রাইভার বারবার হর্ন বাজায়, বারবার যুবককে সতর্ক করে, যুবক তুমি সরে যাও। ওই যুবক যদিও ওই রেল লাইনে বৈশা কথা বলতেছে, ওই যুবকের বডিটা রেল লাইনের উপরে আছে, লেকিন তার দিল কিন্তু ওই জায়গায় নাই, তার দিলটা কিন্তু তার মাশুকের কাছে। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মাগরিবা হালে মস্তে আশিকে দিদার মস্ত। আল্লাহর ওলি বলে দুনিয়াতে যত মানুষ আছে সবাই পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, সব পাগল বেহুদা। যারা আল্লাহর পাগল তারাই মাত্র একমাত্র পাগল, তারাই হলো হুদা। আজিনুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও যদিও গাড়ির পিছন সিটে বসা, কিন্তু সে যখন জিকিরে ব্যস্ত, তার মাশুকের সাথে যখন গভীর কালেকশন হয়ে গেছে, যদিও গাড়ির পিছন সিটে বসা, তার বডি পিছনে আছে, লেকিন দিল কিন্তু গাড়ির পিছনে নাই। আজ মুশাব রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলে, ড্রাইভার রে আমার কাছে গাড়ির গ্লাসটা একটু নামায় দে না। ড্রাইভার যখন হাজির মুশাব রহমাতুল্লাহ আলাইহি গ্লাসটা যখন আস্তে আস্তে করে নামায় দিছে, হাজির মুশাব রহমাতুল্লাহ আলাইহির কপালের মধ্যে হাতি সুর দিয়ে সোমা লাগায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। এ আসমান মেরে লিয়ে है, ये ज़मीन मेरे लिए, ये आसमां मेरे लिए है, ये ज़मीन मेरे लिए, कुल जहां मेरे लिए है, मैं मालिक के लिए, कुल जहां मेरे लिए है, मैं मालिक के लिए। हाथिर ज़बान खुले गए, हाथी बने हाजिर साहब रहमतुल्लाह अलैहि, ओ हुजूर আপনি রাস্তা দিয়ে আসবেন, আমাদের কাছে খবরটা পৌঁছে গেছে, হুজুর বেদবি মাফ করবেন, বেদবি মাফ করবেন, শুধুমাত্র আপনার সহবত লাভের জন্য, শুধুমাত্র আপনার চেহারা একবার দেখার জন্য আমরা রাস্তা বন্ধ করে দাঁড়ায় আছি। আপনার ড্রাইভার যেইভাবে স্পিডে গাড়ি চালাইতেছে, আমরা যদি রাস্তা বন্ধ না করতাম হুজুর, আপনার সাথে আমাদের সাক্ষাৎ হতো না। হুজুর বেয়াদবি মাফ করবেন, শুধুমাত্র আপনার সাক্ষাতের জন্য আমরা দাঁড়ায় আছি। এজন্য বলতেছি 2 নাম্বার গুণ হলো ওয়া যাকারা সুমা রাব্বিহি, তার রবের নামের জিকির করা। বান্দা সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে মজা কে দিবেন? আমার আল্লাহ। নামাজের ভিতরে মজা আছে, কিন্তু সবচেয়ে মজা আল্লাহ সিজদার মধ্যে দিছে। কোন বান্দা যাত্রার প্যান্ডেলে গিয়ে কোনোদিন ঘুমায় না, গানের প্যান্ডেলে গিয়ে কোনোদিন ঘুমায় না, কোনোদিন সিনেমা হলে গিয়ে ঘুমায় না, বিভিন্ন ডিজে পার্টিতে গিয়ে ঘুমায় না, কিন্তু কোন রকম মসজিদের ভিতরে ঢুকলে তার জুবানি চলে আসে, তার ঘুম চলে আসে। মুহাদ্দিসিন কিরাম অনেক কথা বলছেন কেন বান্দা ঘুমায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যখন কোন বান্দা ওযু করে, ওযু যখন বান্দা কমপ্লিট করে ফেলে, 60% টেনশন তার দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। বান্দায় যখন আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে ঢোকে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ একটা রাহাত, একটা শান্তি নাযিল করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমি বলছি মসজিদ মে क्या मजा है, दाखिल हो
कर देख लो नमाज में क्या मजा है सिजदा में जाकर देख लो নামাজের ভিতরে রুকুতে থাকি নামাজের ভিতরে দাঁড়ায় থাকি নামাজের ভিতরে তাহিয়াতুর বৈঠকে থাকি আপনি যদি ভালো করে লক্ষ্য করবেন সবচেয়ে বেশি মজা সিজদার ভিতরে এজন্য বলছি নামাজ মে क्या मजा है सिजदा में जाकर देख लो किताब में क्या मजा है मुताला कर देख लो जिक्र में क्या मजा है लब हिला कर देख लो জিকিরের ভিতরে কি মজা একটু আল্লাহ আল্লাহ জিকির করে দেখেন আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 Allah 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 La ilaha illallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার গুণ বলেছি কদ আফলাহা মান তাযাক্কা দুই নাম্বার গুণ হলো তার রবের নামে জিকির করা কার নামে জিকির করা তিন নম্বরে ফাসাল্লা নামাজ আদায় করা নামাজ আদায় করার জন্য মসজিদের দরকার আছে না নাই কতক্ষণ আছে না নাই বান্দা নামাজ কোথায় পড়বে বাড়িতে বসে নামাজ পড়তে পারে তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ তাওবীর নামাজ সাস্তের নামাজ বান্দা বিতের নামাজ বাড়িতে পড়তে পারে সুন্নত বাড়িতে পড়তে পারে লেকিন ফরজ নামাজ তাকে মসজিদে এসে পড়তে হবে কি হবে না আল্লাহর নবী বলেন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে তিন নাম্বার গুণ বলেছি নামাজ আদায় করা কি আদায় করা ফাসাল্লা যে ব্যক্তি তার রবের নামের নামাজ আদায় করে নামাজে নামাজে ব্যস্ত আছে না নাই কতক্ষণ আছে না নাই আমরাও নামাজ পড়ি বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন নামাজে নামাজে ব্যস্ত আছে না নাই আমাদের নামাজের ভিতরে মুহাব্বত নাই আমাদের নামাজের ভিতরে তাওয়াজু নাই আমাদের নামাজের ভিতরে খুশু নাই আমাদের নামাজের ভিতরে একাগ্রতা নাই আমাদের নামাজের ভিতরে কোন রকমের মন মানসিকতা নাই এজন্য নামাজের ভিতরে মজা নাই কথা বলেন ঠিক না বেঠিক নামাজের ভিতরে বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহর সাথে যখন বান্দার কথোপকথন শুরু হয়ে যায় আল্লাহর সাথে বান্দায় যখন কথা বলে আপনি বলেন ওই বান্দার দিলে শান্তি লাগে কি লাগে না কিন্তু আমি কথা বলি আমি কথা শুনি না আমাদের একজন বুজুর্গ আপনারা সকলেই নাম জানেন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরতে 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 জঙ্গলের ময়দানে চলে গেছে জঙ্গলের ভিতরে যখন চলে গেছে এবার খাদেমকে বলে খাদেম রে দেখো দেখো নামাজের সময় হয়েছে আর একজন লোক হইলে তিনজনের বিনা জামাতটা পূর্ণ হয় তিনজনের চাইতে চারজনের জামাত ভালো হয় চারজনের চাইতে পাঁচজনে জামাত ভালো হয় লোক যত বেশি হবে জামাতের ফজিলত তত বেশি হবে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমে ঘুরতে 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 দেখে একজন কাঠুরিয়া কাটতেছে কাঠুরিয়াকে ডাকতে বলে কাঠুরিয়া তুমি কি মুসলমান কাঠুরিয়া বলে হ্যাঁ আমি মুসলমান কয় তাহলে আসো না আমরা নামাজ আদায় করি জামাতের সাথে কাঠুরিয়া তার কোরআন টানিয়া
নামাজের মুসাল্লার পাশে কোরআনটা রাইখা নামাজের মুসাল্লা দাঁড়ায় গেছে। জুনায়েদ বাগদাদীর খাদেম বলে, ও কাঠুরিয়া, তোমার মাথা আর কি তার সিরা নাকি? কয় কেন কেন? কয় নামাজ পড়তে ওযু লাগে, তুমি ওযু করলে কোথায়? কাঠুরিয়া বলে, তুমি কি নবীর এই হাদিস শোনো নাই? আল্লাহর নবী বলছেন সারা সদা সর্বদা হার ওয়াক্ত ওয়াল টাইম ওযু অবস্থায় থাকবে। এদের একটা ফজিলত হলো ঈমানের হালতে তাদের মৃত্যু হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলে, আমার ওযু আছে। ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিনছেন, স্বর্ণকারে সোনা ছেলে, কামারে লোহা ছেলে, আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে চেনে। জুনায়েদ বাগদাদী বুঝতে পেরেছেন লোকটা কাঠ কাটে আবার ওযু অবস্থায় থাকে, এই লোক সাধারণ লোক হতে পারে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম জুনায়েদ বাগদাদী কাঠুরিয়াকে বলে, কাঠুরিয়া, তুমি সামনে আগায়া যাও, তোমার ইমামতিতে আজকে আর জামাত হবে। কন্যা সুবহানাল্লাহ। খাদেম বলে, হুজুর না না না, আপনার মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি থাকতে, আপনার মতো জগৎ বিখ্যাত আলেম থাকতে আমি এই কাঠুরের পিছনে নামাজ পড়বো না। জুনায়েদ বাগদাদী বলে, না পড়ো। খাদেম বলে, পড়বো না। তিনবার এরকম হওয়ার পরে একটা ধুমক যখন লাগায় দিছে, এবার কাঠুরিয়ার পিছনে নামাজে দাঁড়ায় গেছে। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মুক্তাদি হয়ে গেছে, কাঠুরিয়া তার ইমাম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী মুক্তাদি, খাদেম মুক্তাদি, ইমাম হলো কাঠুরিয়া। কিন্তু নামাজের হালত বেশি ভালো না। এক রুকুতে যায় 10 মিনিট, আর এক রুকুতে যায় 20 মিনিট, এক সিজদার ভিতরে যায় আধা ঘন্টা, আর এক সিজদার মধ্যে যায় 5 মিনিট। এইভাবে যদি কোনো ইমাম নামাজ পড়ায়, আপনারা বলেন নামাজের সালাম ফিরাইতে দেরি হবে, সমালোচনা করতে দেরি হবে না? কথা বলেন ঠিক না বেঠিক? এবার কাঠুরিয়া যখন নামাজের সালাম ফিরাইছে, এবার লাফ দিয়া খাদেমে দাঁড়ায় বলতেছে, আমি আগেই বলছিলাম এর পিছনে নামাজ পড়া দরকার নাই। কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়াকে ডাকতে বলে, কাঠুরিয়া, তোমার নামাজের হালত এরকম কেন? কয় না না, বলা দরকার নাই। কয় বলো না। কয় না, বলা দরকার নাই। কয় না, বলো না। কাঠুরিয়া এবার বলে, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আপনি শোনেন, আমার নামাজের হালতটা এরকম কেন? আমি রুকুতে যায়া চিন্তায় যায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কতক্ষণ পর্যন্ত বলতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমাকে ডাক না দেয়। ও কাঠুরিয়া, মাথা উঠা। আমি কাঠুরিয়া মাথা উঠাই না। কন্যা সুবহানাল্লাহ। অনেকে দেখতে দেখা যায় বাড়ির দারোয়ান, অনেকে দেখতে দেখা যায় গান চালক, অনেকে দেখতে দেখা যায় জেলে মাছ ধরে, অনেকে দেখতে দেখা যায় খেলাওয়ালা 3 বছর, অনেকে দেখতে দেখা যায় সবজি বিক্রেতা, কিন্তু অনেকের সাথেই গোপনে গোপনে আমার মালিকের যোগাযোগ আছে না নাই? কথাটা আছে না নাই? এজন্য ভাই 3 নাম্বার গুণ বলছে। 1 নাম্বার গুণ হলো আত্মাকে পরিশুদ্ধ করা, 2 নাম্বার গুণ হলো রবের নামের জিকির করা, 3 নাম্বার গুণ হলো ফাসাল্লাহ, নামাজ আদায় করা। নামাজ আদায়ের জন্য মসজিদ দরকার আছে না নাই? সেই মসজিদের উদ্যোগে আজকে মাহফিল। কেউ উঠবেন না ভাইরা, মেহরবানি করে। আমি কালেকশন করব না, প্রধান বক্তা চলে আসবে, কালেকশন করবে। নামাজের স্থান কোনটা? কথা বল না। নামাজের স্থান হলো মসজিদ। এই মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ কামেল হয়, এই মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ আল্লাহর ওলি হয়। কথা বল ঠিক না বেঠিক? আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন?
কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতিকে কে বানাইলো, তার উস্তাদের নাম আমরা অনেকেই জানি, আলেমরা জানে, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি। কন্না সুবহানাল্লাহ। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি ইনি ভারতবর্ষের ভিতরে যত আল্লাহ ওয়ালা তৈরি হয়েছে, খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে একজন। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হইলো, কেমনে মঈনুদ্দিন চিশতি হয়, কেমনে জুনায়েদ বাগদাদি হয়, কেমনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়, কেমনে সুলতানুল আরিফিন ফাইজিদ বুস্তামি হয়, কেমনে শাহজালাল ইয়াবিনী হয়, কেমনে শাহপরান ইয়ামিনী হয়, এমনি এমনি হয় না, মেহনত লাগে কি লাগে না। আমি যেই বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম আত্মশুদ্ধি, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি ঠান্ডা পানিতে নামাইছে, দাঁড়ায়া থাকো, দাঁড়ায়া দাঁড়ায়া রবের নামের জিকির করো, তোমার দিলের ভিতরে যেই পশু আছে পশুটাকে জবাই করো। কথা বলেন ঠিক না বেঠি? খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় না ছোট মানুষ। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি চারজন ছাত্রের সামনে একদিন বইলা ফেলছে, আজকে আমার এই জামে মসজিদে যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, কিন্তু খবরদার খবরদার এটা যে প্রচার করবে সে জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন তখন ছোট মানুষ, তখন খাজা হয় নাই। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, বলছে আজকে আমার পিছনে যারা যারা ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে, যে এই খবর প্রচার করবে সে জাহান্নামে যাবে। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ যখন দাঁড়ায় গেছে, ফজর নামাজ যখন পড়তেছে, খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আস্তে আস্তে যখন নামাজটা শেষ করছে, আপনারা জানেন ফজর নামাজের পরে আলেমরা সালাম ফিরে ঘুরে বসে কি বসে না, কতক্ষণ বসে কি বসে না। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের সালাম ফিরে ঘুরে বসে, তাকায় দেখে একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, আমার পিছনে শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার ফজরের জামাতে শামিল হয়ে গেছে। খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে, আমার পিছনে এত লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে আসলো, কোন জায়গায় থেকে এত মানুষ আসলো, আমি না বলছি সে প্রচার করবে সে জাহান্নামে যাবে। খাজা উসমান হারি ডান দিকে তাকায় দেখে তিনজন ছাত্র দেখা যায়, তিনজনকে ডাকতে বলে, ও আমার ছাত্ররা এদিকে আসো না, তোমরা কি এটা প্রচার করছো যে আজকে ফজর নামাজ যারা আমার পিছনে পড়বে তারা জান্নাতে যাবে? তিনজন ছাত্র বলে, না না উস্তাদজি, আমরা কারো কাছেই কথা বলি নাই। এবার খাজা উসমান হারির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, তোমরা বলো নাই তাহলে এত মানুষ কোথায় থেকে আসলো? তখন খাজা উসমান হারি বলে, আমার মঈনুদ্দিন কোথায়? মঈনুদ্দিনকে কেন তোমাদের সাথে দেখি না? এবার খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি দূরে তাকায় দেখে ছোট্ট মঈনুদ্দিন একবারে লাস্টের কাতারে দাঁড়ানো। মঈনুদ্দিন এবার লাস্টের দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, জামাত পুরা পায় নাই। এবার নামাজ যখন শেষ হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খাজা উসমান হারি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা আয় আয় আমার কাছে আয়, আমি তোমার কাছে জানতে চাই, ও মঈনুদ্দিন তুমি বলো না আমার পিছনে এত মানুষ কোথায় থেকে আসলো, তুমি আমাকে বলো না। খাজা উসমান হারি মঈনুদ্দিনকে যখন এই প্রশ্ন করে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের পা ধরে চিৎকার মেরে বলে, উস্তাদ জি আমাকে মাফ করবেন, আমি আপনার অনুমতি ছাড়াই
আমি আপনার এই কথা আপনি যখন ঈশার নামাজের পরে এই কথা বলছেন, আমার পিছনে আজকে যারা ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতে চলে যাবে। উস্তাদজি, আপনার এই এলান শোনার পরে আমি পুরা মহল্লা ঘুরে ঘুরে সকলের দরজায় যায় এটা প্রচার করেছি। আজকে যারা খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতে চলে যাবে। আমি ফজরের আগ পর্যন্ত মানুষগুলোকে দাওয়াত দিয়েছি। খাজা উসমান হারুনি বলে, আমি মঈনুদ্দিন, আমি তো এটাও বলছি যে প্রচার করবে সে জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, উস্তাদজি, আমার একার কারণে যদি লক্ষ লক্ষ মানুষ নাজাত পেয়ে যায় আর আমি যদি জাহান্নামে হয়ে যাই, আমার কারণে যদি কোটি কোটি মানুষ মুক্তি পেয়ে যায়, আমি খাজা মঈনুদ্দিনের দিল সাক্ষ্য দেয় এই মানুষগুলোর নাজাত হয়ে গেলে আমার দিলে শান্তি লাগবে। খাজা উসমান হারুনি তখন বলে, আয় বাবা আয়, আমি তো তোকে বিলায়েতের মালা গলায় পরায় দিতে চাই। যার দিলের ভিতরে উম্মতের মায়া আছে তাকে দ্বারাই তো ইসলামের কাজ হবে। এজন্য উলামায়ে কেরাম বলে, ভারতবর্ষে ইসলামের বুনিয়াদ রাখছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য মাজার এখনো আছে। আল্লাহর ওলিরা ওলি হইছে নামাজ ছাড়া, নামাজ পড়া পড়া। এজন্য নামাজ পড়ার জন্য মসজিদ দরকার আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতির গল্প বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর ওলি হওয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে বসলেন তখন অনেক মানুষ বাদশাকে যা বলে, ও বাদশাহ, খাজা মঈনুদ্দিন সেইভাবে মানুষকে আনা নেওয়া করতেছে, আপনার তো তখতে তাও ধ্বংস হয়ে যাবে। কয় কেমনে ধ্বংস হবে? কয় তার দরবারে মানুষ আসে আর যায় আর নামাজ পড়ে আর খাওয়া দাওয়া করে, মানুষ বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে। কয় খানা আসে কোথেকে? কয় খানার দরজা বন্ধ করে দাও। এই খবর খাজা মঈনুদ্দিন চিশতির কানেও গেছে। খাজা মঈনুদ্দিন বইলা দিলেন, গতকাল যদি 10 মণ চাল পাকাও, আজকে থেকে 20 মণ চাল পাকাও। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? হাটাজারি মাদ্রাসায় যদি আপনি বাৎসরিক খরচ হিসাব করেন আপনার মাথা ঘুরে যাবে। পটিয়া মাদ্রাসা, বেখল মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, বড়কাটা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, কামরিঙ্গেচর নুরিয়া হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, যত মাদ্রাসা আছে এগুলা চালায় আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য মসজিদ থেকে আল্লাহ ওলি তৈরি হয়, মাদ্রাসা থেকে আল্লাহ ওয়ালা তৈরি হয়, মানুষ নামাজ করে করে রবের সাথে গভীর সম্পর্ক হয়। আমরা সকলেই চাই এই মসজিদ উন্নতি হোক। কি হাত তুলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। মসজিদ হাদিস আছে, উলামায়ে কেরাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর একটা ঘর বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। এজন্য আলহামদুলিল্লাহ মসজিদ যেহেতু আপনাদের অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করা দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এজন্য ভাই প্রধান মেহমান চলে আসবেন। আমাকে যে সময় দেওয়া হয়েছিল, আমি আমার আলোচ্য বিষয় আমার যে মাউজু নির্ধারিত ছিল, আমি সেই বিষয়ের উপরে কথা বলেছি। কেউ চলে যাবেন না, প্রধান বক্তা আরো সুন্দর আলোচনা করবেন। আপনারা তার কাছে মসজিদের জন্য কিছু টাকা, কেউ সিমেন্ট, কেউ বালু, কেউ টাইলস লাগবে কি লাগবে না ভাই? এজন্য আপনারা সকলে প্রধান মেহমানের হাতে দিবেন, কেউ চলে যাবেন না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসুন কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে। হুজুর অনেক সুন্দর কথা বলেন, আপনারা তার কথা শুনবেন, শোনার পরে মসজিদের জন্য দান করবেন, দান করার পরে হুজুরে মোনাজাত করবেন, দোয়া করবেন সকলের জন্য। তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। হুজুরে বান্না ইনশাআল্লাহ। আর এতক্ষণ যে কথাবার্তা